বেঈমান, বেঈমান। এই দুনিয়াতে সবাই বেঈমান, কেউ কারোর আপন নয়। আপন যদি হতো তাহলে বন্ধু হয়ে বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারতো না। ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না আমার প্রাণের থেকে বন্ধু আমার সঙ্গে এইভাবে এইভাবে এই ব্যবহার করবে। আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। ভাবিনি কখনো এমন হবে। রাত্রি সকাল হলে জীবন ছন্দ হারাবে। ভোরের আকাশ ঢেকে যাবে রাতে অন্ধকারে। ভাবিনি কখনো এমন হবে। রাত্রি সকাল হলে জীবন ছন্দ হারাবে। ভোরে আকাশ ঢেকে যাবে রাতে অন্ধকারে। ভাবিনি কখনো এমন হবে। ছাড়বো না, ছাড়বো না। আমার সঙ্গে বেঈমানি বদলা আমি নেবই নেব। আমি তো তাই চাই প্রতীক, কিন্তু আমি না আইনের রক্ষক, আইনের বাইরে একটা কাজ করতে পারবো না। আসলে কি জানিস প্রতীক, মানুষের গায়ে একটা মশা বস থাকলে মানুষও চুপ করে থাকলে টুক করে মেরে দেয়। আর রামু, রামু তো তোর বুকের মাঝখানে ছুরি মেরেছে রে। ছোট বাবু, কি ছোটবাবু ছোটবাবু করছিস? আমাদের ছোটবাবু দয়া শরীর তোর দুঃখ কষ্ট দেখে তোর পাশে এসে দাঁড়িয়েছে। একেবারে ঠিক, একেবারে ঠিক। তোকে বিন্দিয়া বিন্দিয়ার চোখে চোখ রেখে বলতে হবে ও যেন রামুর বিরুদ্ধে গিয়ে থানায় একটা কমপ্লেন করে। হ্যাঁ, আমি বলেছিলাম ছোট বাবু, কিন্তু আমার কথা রাজি হয়নি। কেন কেন রাজি হলো না ছোটবাবু? হ্যাঁ। এ তো দেখছি গোড়ায় গন্ডগোল। হ্যাঁ, এ তো গোড়ায় গন্ডগোল। তবে আর কি, চলো ওই ঝিলের ধারে বসে ছোলা ভাজা খাই চলো। হ্যাঁ। তবে ওই রামু আর বিন্দিয়া, ছোট বাবু, ওই রামু আর বিন্দিয়া, হ্যাঁ, না না না, ওসব শুনে তোর লাভ নেই, ওসব শুনে লাভ নেই। না না আপনি বলুন না ছোট বাবু, আপনি বলুন না। আরে বাবা, কষ্ট হবে, খুব কষ্ট হবে, ওসব শুনিস না। না, আমার যত কষ্ট হোক আপনি বলুন না। আসলে আমি তো ওই ঝিলের ধারে ছোলা ভাজা খেতে যাই হ্যাঁ। প্রত্যেক দিনের মধ্যে। সেদিনও গিয়েছিলাম। হ্যাঁ, সেদিন দেখি রামু, বিন্দিয়া আর ওই ক্যাবলা ক্যাবলা ক্যাবলা। না থাক, বলবো না। না, বলুন আপনি, আপনি বলুন। আপনি বললে বলুন। খুব কষ্ট হ্যাঁ, হবে না, আমার কথাটা না, শোন। না, আমার যত কষ্ট হোক আপনি বলুন। বলবো? হ্যাঁ, ওই ওই রামু, বিন্দিয়া আর ক্যাবলা তিনজন মিলে কালামাছি ভোবো খেলা করছে। হ্যাঁ, রামু তো ওই কেবলের চোখে এইভাবে কাপড়টা বেঁধে দিল, আর ও তো কান্নামাতি 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 কান্নামাতি। আর রামু আর বিন্দিয়া, না থাক, বলবো না। রামুর বিন্দে কি ছোট না বাবু? না না, ও বলবো না। না না বলুন না ছোট ওটা বাবু। বলা যাবে না। ছোট বাবু বলুন না। চুমা চুমা দে দে চুমা, একেবারে অন্তরঙ্গ অবস্থা। সে কি ছোট বাবু, না 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 ছোট বাবু, একথা আমি বিশ্বাস করি না। আমি বিন্দিয়াকে ভালোবাসি, বিন্দিয়া আমাকেও ভালোবাসে। তাহলে তাহলে বিন্দিয়ার সেদিন সেই কথাগুলো। আমি গরিব হয়ে বাঁচতে চাই না প্রতীক। আমাকে নিয়ে সংসার করতে গেলে অনেক অনেক টাকার প্রয়োজন, অনেক 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 টাকার। আরে এত কি ভাবছিস প্রতীক? ওসব চিন্তা ভাবনা বাদ দে, বাদ দে, বাদ দে। কেন বিন্দিয়ার জন্য নিজের জীবনটা নষ্ট করবি? আরে বাবা, আমি তোকে 1000টা বিন্দি এনে দেবো। হ্যাঁ? টাকা পাবি, গাড়ি পাবি, চাকরি পাবি। আয় আমার সঙ্গে হাত মেলা। চিন্তা করিস না, হাত মেলা। আমার সঙ্গে হাত মেলার সমস্ত কিছু যাবে। আয় 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 না। ফিরে তাকাস না প্রতীক, আমাদের ছোটবাবুর হাত ধরলে তুই সব কিছু ফিরে পাবি। হ্যাঁ, প্রতীক একটা কথা বলবো কি? হ্যাঁ, আমার তো কোনো ভাই নেই। হ্যাঁ, একটিবার দাদা বলে ডাক না রে। আয় 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 ভাই, আয় আয়, কাছে আয়, কাছে আয় ভাই। একটিবার দাদা বলে ডাক না, আয় না, আয় না, আয় না। একটিবার দাদা বলে ডাক, প্রাণটা জুড়িয়ে যাক। দাদা বলে ডাক না। ডাক ডাক ডাক। দাদা, ভাই, দাদা, ভাই, দাদা। এই আস্তে 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 আস্তে, অত দাদা দাদা করি না, আবার হার্ট ফেল করে মারা যাবো তো। তবে কি জানিস তো, দাদা বলে যখন তুই আমাকে ডেকেছিস,
তো সমস্ত দায়িত্ব আমার। তবে তুই তুই কিন্তু একটু সাবধানে চলাফেরা করবি। রামু বিন্দিয়াকে ক্ষতি করে ক্ষান্ত হয়নি, হ্যাঁ? ও তোকে যখন তখন ক্ষতি করে। এই সরাই! এই বল বল বল, তোকে কে পাঠিয়েছে? বল বল, কে পাঠিয়েছে? উত্তর পাড়া বস্তি রামু। দেখেছিস? আমি তো বিশ্বাস করতে পারছি না, হ্যাঁ। সেটা তো রামু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ চোখের সামনে দেখ। আমি বলেছি ও যখন তখন তোর তবে চিন্তা করি না। আমার কাছে কোনো চিন্তা করবি না, কোনো চিন্তা করবি না। তুই তখন দাদা বলে ডেকেছিস, কোনো চিন্তা নেই। আজ থেকে তোর সমস্ত দুঃখ আমার, সমস্ত কষ্ট আমার, সমস্ত ব্যথা আমার, সমস্ত বেদনা আমার। তোর বিন্দিয়া আমার। হ্যাঁ, বিন্দিয়া আমার হবে কেন? বিন্দিয়া তোর। আরে মেয়েটার মুখটা দেখলে আমার খুব কষ্ট হয় রে। এই শালি, আজ রাতে আমার বাগান বাড়িতে যাবে, নইলে তোর দাদাকে কুচি কুচি করে কেটে ওই বানের জলে ভাসিয়ে দেব। এই প্রতীক, তুই কিছু চিন্তা করিস না ভাই। তোকে ঠিক যেভাবে বলেছি সেইভাবে চলবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। এই আমি দেখতে এমন হলে কি হবে জানিস তো? আমি পুরোপুরি ইম্পোর্টেড শুয়োরের বাচ্চা। এই প্রতীক, আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? আমার মনে হয় তোদের শনির দশা লেগেছে। শনির দশা লেগেছে। ওই 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 প্রতি মঙ্গলবার আর শনিবার বেগুন পোড়া খাবি। বেগুন পোড়া? হ্যাঁ, বেগুন পোড়া খেলে দেখবি শনির দশা কেটে যাবে, তোদের দুঃখের দিন কেটে যাবে, একদিন সুখের দিন ঠিক উঠবেই উঠবে। কথাটা মনে রাখিস, আজ রাতে আমার বাগান বাড়িতে চলে যাবি, কেমন? এই প্রতীক, হ্যাঁ, মেয়েটা এই কদিন আগে ধেই করে বস্তিতে ঘুরে বেড়াচ্ছিল। কি সুন্দর চাঁদের মতো মুখখানা, এখন বলদের কাঁধের মতো হয়ে গেছে রে। মেয়েটা দেখলে না আমার খুব ইচ্ছে হয়। কি ইচ্ছে হয়? কি ইচ্ছে বলতো? কি ইচ্ছে হয়? কাঁদতে ইচ্ছে হয়। তবে প্রতি মঙ্গলবার আর শনিবার বেগুন পোড়া খাবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তোমরা কোনো কিছু চিন্তা করো না। প্রতীক, তাহলে আমি এখন যাই, ওই মঙ্গলবার আর শনিবার বেগুন ভাজা, বেগুন পোড়া খাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চললাম। মঙ্গলবার আর শনিবার বেগুন পোড়া। প্রতীক, আমি বলছিলাম কি, তুই কেন এসেছিস এখানে? ঘরে না একা একা থাকতে ভালো লাগছিল না জানিস, তাই তোর সাথে দেখা করতে চলে কেন? এলাম। আমি ছাড়া কি তোর আর কেউ নেই? কে আছে বল? আপন বলে যারা ছিল তারা তো এক এক করে কেমন পর হয়ে যাচ্ছে। আপন বলতে তুই আর দাদা। মিথ্যা, মিথ্যা বলছিস তুই। আমাকে আমাকে আপন ভাবলে আমার সঙ্গে তুই প্রতারণা করতে পারতিস না। প্রতীক, হ্যাঁ, তুই এত বড় অপবাদ দিচ্ছিস প্রতীক। এতদিনের বিশ্বাস ভালোবাসা তোর কাছে মিথ্যে হয়ে গেল হ্যাঁ, প্রতীক। মিথ্যা 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 হ্যাঁ? মিথ্যা। তাহলে তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি যে ঘটনা- আসলে আসলে এই রামুর সঙ্গে তো প্রতীক! প্রতীক, বাহ বাহ প্রতীক, বাহ, তুই যে কতটা নীচ সেটা আজকে প্রমাণ করে দিলি প্রতীক। আমি যে তোকে ভালোবেসেছিলাম, আমি যে তোকে আমার থেকেও বেশি ভালোবেসেছিলাম। ভেবেছিলাম যখন পৃথিবীতে কেউ কেউ আমার পাশে থাকবে না, অন্তত তুই 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 আমার পাশে থাকবি। কিন্তু আজ আজ যে তুই সেটা ভুল ভুল প্রমাণিত করে দিলি প্রতীক। তুই কি বলতে চাইছিস এই যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমি দায়ী, আর পাঁচজনের সাথে তোর কি কোনো তফাৎ নেই? না নেই, না নেই। আমি বলছি কি প্রতীক, কে? মেয়েরা আর যাই হোক নিজের চরিত্র নিয়ে কখনো মিথ্যে কথা বলে না প্রতীক, কখনো মিথ্যে কথা বলে না, কখনো মিথ্যে কথা বলে না। তাহলে চল চল আমার সঙ্গে থানায় চল, ওই রামুর নামে থানায় ডায়েরি করবি। আয় আয় আমার সাথে। না না, আমি কোথাও যাব না।
কেন যেতে পারবি না? কারণ 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 কি বল বিন্দে বল। আরে বাবা, তোরা বস্তি থেকে ওকে সরিয়ে অনেক শাস্তি দিয়েছি। না, এটা শাস্তি নয়। আর কত শাস্তি দিবি? এটা ওর শাস্তি নয়, ওর মতো বেঈমানের এটা ওর শাস্তি নয়। আজ যদি তুই আমার কথা না মানিস, তাহলে প্রতীক, তোর এই প্রতীক থেকে তোর জীবনের জন্য চিরদিনের জন্য হারিয়ে গেছে রে। প্রতীক, আর হ্যাঁ, আজ থেকে তোর আর আমার চলার পথটা না প্রতীক, বারে প্রতীক, বাহ, এই বিন্দিয়ার মনে টিম টিম করে যে প্রদীপটা জ্বলছিল, সেটাও তুই একটা ঠুনকো ঝড়ে নিভিয়ে দিলি প্রতীক। আমি যে তোকে বিশ্বাস করেছিলাম, একটা সুযোগ তুই আমাকে দিলি না, একটা বারও তুই আমাকে বিশ্বাস করলি না প্রতীক, বিশ্বাস করলি না। আমি যে তোকে সব বলতে চেয়েছিলাম প্রতীক, কিন্তু কেন এমন হলো বলতে পারিস? ঈশ্বর, আমি কি অন্যায় করেছি যে আমার কাছ থেকে তুমি একটা করে সব কেড়ে নিচ্ছ? আমি যে এখন একটা শুকনো ঝরা পাতায় ঝরে গেছি। এখন আমি কি করব? কোথায় যাব? পাথর কত ঝড় সয়ে মাটি, পাথর যে হয়, সেই পাথর চিরে সুখের নদী বয়। কত ঝড় সয়ে মাটি, পাথর যে হয়, কত ঝড় সয়ে মাটি, পাথর যে হয়। যাকে ভেবেছিলাম জীবনের আয়না, তাকে ভালোবাসা যায়, ভুলে থাকা যায় না। যাকে ভেবেছিলাম জীবনের আয়না, তাকে ভালোবাসা যায়, ভুলে থাকা যায় না, ভুলে থাকা যায় না, ভুলে থাকা যায় না। কত ঝড় সয়ে মাটি, পাথর যে হয়, কত ঝড় সয়ে মাটি, পাথর যে হয়, সেই পাথর চিরে সুখের নদী বয়। ফেলে দে বাড়ির ভিতর থেকে সমস্ত জিনিস একটা করে বাইরে ছুঁড়ে ফেলে দে। আর যে শালা বাহিতে আসবে তার মাথাটা একবার ফাটিয়ে দিবি।
তারপর দেখি কোন শালা আজ বস্তি উচ্ছেদ আটকায়। এরপর ওই ছোট বাবুকে পটিয়ে পাঠিয়ে বস্তিটা আমার নামে করে নিতে পারলেই আমার 30 বছরের স্বপ্ন একদম সত্যি হয়ে যাবে। ফেল ফেল, সব ছুঁড়ে ফেল, একটা একটা করে ছুঁড়ে ফেল, দেখি কোন শালা আজ বাধা দেয়। যে শালা বাধা দিতে আসবে এই প্রতীক তার অন্য প্রশ্নে ভাগ মুখে তুলে দেবে। প্রতীক, প্রতীকের সামনে এই বস্তির কারোর কথা বলার সাহস নেই। আরে থাকবে কি করে, থাকবে কি করে? তুই তো এখন আমাদের দলের লোক, আর তাছাড়া ওই ছোট বাবুর একদম খাস বান্দা, আর আর ওই বর্মন বাবুর একান্ত আপন। না, আমি এখানে অপর নই। আমি শুধু টাকা চিনি, টাকা টাকা টাকা। যে শালা টাকা দেবে এই প্রতীক তার কেনা বান্দা। আয় বলে নাই, ভাঙ ভাঙ শালা, এই বস্তিটাকে আজ আমি শ্মশান বানিয়ে দেবো। ভেঙে দে, সব ছুঁড়ে ফেলে দে, ভেঙে তাস তাস করে দে, দেখি কে শালা বাধা দেয়। আছে এই মাধবীর বুকে সাহস আছে, আমি দেব বাধা। ভালো বলে বলছি কাকিমা, এখান থেকে চলে যান। বাহ বাহ রে প্রতীক বাহ, যে বস্তিতে তুই মানুষ হয়েছিস সেই বস্তিটা ভেঙে গুড়িয়ে দিতে তোর বিবেকটা একটু কাঁপলো না? এত বড় বেঈমান তুই। হ্যাঁ, আমি বেঈমান, আমি বেঈমান। তার থেকে বড় বেঈমান তোমার ছেলে রামু। সে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। হ্যাঁ মানছি মানছি, রামু অন্যায় করেছে, কিন্তু ওই বস্তির মানুষগুলো তো কোনো অন্যায় করেনি রে। আরে এই প্রতীক, ফালতু কথার সময় নষ্ট করছিস কেন? আরে এই বুলেট শালা হাতারাম, ভাগ ভাগ ভেঙে গুড়িয়ে দে। ভেঙে দে, ভেঙে দে, সব শ্মশান বানিয়ে দে। এই বস্তিটাকে শ্মশান বানিয়ে দেবো, দেখি কে শালা বাধা দেয় আমার। সাবধান প্রতীক, আর এক পাও এগোবি না বলছি, ওইখানে থেমে যা, না হলে কিন্তু ভালো হবে না বলছি। এই মাধবী, কে বাধা দেবে, কে রক্ষা করবে এই বস্তি? আমি। এই কে তুই? ফুটপাতেই জন্ম আমার, বংশের নেই নাম, গরিব মানুষের ত্রাতা, আমি কলির রাম। রাম রাম, এই শালা যদি প্রাণে বাঁচতে চাস তো এখান থেকে পালা। প্রাণে বাঁচতে কে না চায় প্রতীক বাবু, কিন্তু রাম কখনো মরার ভয় পায় না। তাই বাড়ি থেকে বেরোবার আগে কাফনটা রেডি করে এসেছি, হয় ওটা আমার বডি উঠবে, নয়তো তোর। এই রাম! এই! আরে আমাদের এলাকাতে এসে আর আমাদেরকে ধমকাচ্ছিস? এই এলাকা কুত্তাদের হয়, বাঘেদের নয়। বাঘ যেখানে থাবা মারে সেটাই তার এলাকা। কিন্তু বাবা তুমি চিন্তা করবেন না মা, চিন্তা করবেন না। আমি যখন একবার এসে গেছি, কোনো মাইকা লাল নেই আপনাদের এই বস্তি থেকে ছাড়াবে। আর এরা তো একটা এই চল! এই! চল পাতলা হ, একদম পাতলা হ। ঠিক আছে, আজকের বন্ধুদের ভয় দেখে আমাদের সরালো এই বস্তি তুই রক্ষা করতে পারবি না। কথাটা মনে কথা রাখিস। শুনে রাখ, একটা কথা কান খুলে শুনে রাখ প্রদীপ বাবু। গরিবের ঘরের ভাতের চাল আর মাতালদের গ্লাসের মাল, দুটোই কোনোটাই কাটতে যাবি না, টপ করে জ্বলে উঠবে। চুপ শালা! ওকে, আজকের বাজিটা তুই জিতলেও তোর সঙ্গে দেখা আমার হবে। বাড়িতে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করিস দ্বিতীয়বার যেন দেখা না হয়। আর দ্বিতীয়বার যদি দেখা হয় তাহলে এই 2 পায়ে নয়, 4 পায়ে সোজা একদম শ্মশান। ঠিক আছে, আজকের আমরা চলে যাচ্ছি, এরপর দেখা হবে রণক্ষেত্রে। দেখবো কে হারে আর জেতে। চলে আসুন ম্যানেজার বাবু। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু এর ফল আমি তোকে দেব, কথাটা মনে থাকে জানো। জানি না তুমি মানুষ না ভগবান, তবে আজ যেটা করলে সেটা আমাদের মতো গরিব মানুষের কাছে নতুন জীবন দান। না মা, ওভাবে বলবেন না মা, আমি ভগবান টগবান হতে চাই না, আমি সাধারণ মানুষই বেঁচে থাকতে চাই। জানতে ইচ্ছে করছে, বড় জানতে ইচ্ছে করছে, কে বাবা তুমি? আমি এই ছন্ন ছড়া সমাজের একজন
বিচ্ছিন্ন মানুষ, কোনো হতভাগিনী মায়ের কোল থেকে হারিয়ে যাওয়া আমি এক হতভাগ্য সন্তান, কোন প্রেমিকার বুক থেকে রিক্ত নিঃস্ব হয়ে যাওয়া একটা ভাঙা হৃদয়। তুমি তুমি ঠিক আমার রামুর মতোই কথা বলো। রামু? কে রামু? আমার পৃথিবী ভাগ্যের কষাঘাতে সেও আমার থেকে অনেক দূরে চলে গেছে বাবা। নিজের মানুষগুলোই তো একদিন দূরে চলে যায় মা। দেখবেন আবার হয়তো একদিন সবাই ফিরে এসছে। না না, আমি চাই না, আমি চাই না সে ফিরে আসুক। সে একটা পাপী, সে একটা প্রতারক, সে একটা বিশ্বাসঘাতক, সে সন্তান নামের কলঙ্ক। তুমি কি ভাবছো? তুমি তো বললে না কে তুমি, কি তোমার পরিচয়? কি আমার পরিচয় ঠিকানা জানি না, নই আমি ভগবান, অমানুষ আমি না। কি আমার পরিচয় ঠিকানা জানি না, নই আমি অমানুষ, ভগবান আমি না। কি আমার পরিচয়। জানো মা, এই বিশাল দুনিয়াটা একটা রঙ্গশালা গো মা। এই বিশাল দুনিয়াতে সবাই সবাই নিজের চরিত্রটাকে নিয়ে ব্যস্ত থাকে গো মা। কেউ সবাই না এই রং করা মুখটাই দেখে, ভেতরটা কেউ দেখে না গো মা, ভেতরটা কেউ দেখে না। তুমি দুঃখ আমার দুঃখী করেছে, পাইনি তো একটু সুখ, ভালোবাসা ছাড়া দেওয়ার মতো নেই যে আর কিছু। দুঃখ আমায় দুঃখী করেছে, পাইনি তো একটু সুখ, ভালোবাসা ছাড়া দেওয়ার মতো নেই যে আর কিছু। আমি চাই হাসতে, তোমাদের কাছে থাকতে, আমি চাই হাসতে, তোমাদের কাছে থাকতে, এইটুকু পরিচয় আর পরিচয় ঠিকানা জানি না, নই আমি ভগবান। অমানুষ আমি নই গো মা, অমানুষ আমি নই। জানেন তো মা, মনটা বড় বোকা গো মা। বাইরে কাজ ভেঙে গেলে তার শব্দ হয় গো মা, কিন্তু এই ভেতরটা ভেঙে গেলে তার কোনো শব্দ হয় না গো মা, তার কোনো শব্দ হয় না। তুমি ঠিক বলেছো বাবা, একদম ঠিক কথা বলেছো। মন ভাঙলে শব্দ হয় না, কিন্তু কিন্তু কাজ ভাঙলে শব্দ হয়। তুমি একদম ঠিক বলেছো বাবা, তুমি কোথায় গেলে তুমি? শোনো বাবা, শোনো আমার একটা কথা, তুমি শুনে যাও। ছেলেটার কথাগুলো শুনে মনে হলো যেন আমার কত আপন, কত চেনা। আজ ভগবানের রূপ হয়ে আমাদেরকে রক্ষা করে গেল, কিন্তু কতদিন এইভাবে আমাদেরকে রক্ষা করবে? দিনের পর দিন ওদের অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। ওই শয়তানটা মাসিমা বাড়িতে আছে? এ কার গলা? এ কে এসেছে? কে? মাসিমা বাড়িতে আছেন? হ্যাঁ মাসিমা, ওই ঝিলের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনার কথা মনে পড়ে গেল, তাই মিষ্টির দোকান থেকে এক প্যাকেট মিষ্টি নিয়ে এসেছি। কিন্তু সেই হিসাবে 3টি কর্তব্য পালন করতে মাসিমা। প্রথমত এই মিষ্টিটা ধরুন মাসিমা, ধরুন না মাসিমা, ধরুন বলছি, ধরুন।
আর দ্বিতীয়ত আপনাকে একটা প্রণাম করো মাসিমা। আর তৃতীয়টা না থাক, ওটা যাওয়ার সময় করে দেখাবো মাসিমা। বনিতা না করে কি চাই তোমার এখানে? এই একটা মহামারী প্রশ্ন করেছেন মাসিমা। আসলে কি জানেন মাসিমা, পৃথিবীটা আজব গোলক ধাঁধা। মানুষ যা চায় সেটা সে পায় না, আর যেটা পায় সেটা সে চায় না। কিন্তু আমি যেটা চাই সেটা তো চাই, আর যেটা পাই না সেটাও আমি চাই মাসিমা। রাজ আদিত্য বর্মন, ছোট করে রাবণ। ও মাসিমা, ভয় পাবেন না মাসিমা, ভয় পাবেন না। আমি আপনাকে ধমকাতে চমকাতে আসিনি মাসিমা। আমি এসছি এই উত্তরপাড়ার বস্তির মানুষরা কেমন আছে তাদের সুখ দুঃখের গল্প শুনবো বলে। আসুন না, বসে বসে গল্প করি, বসুন। ও মাসিমা, মাসিমা, ও মাসিমা, পরিষ্কার করে দিয়েছি, আসুন না, আসুন না, বসুন, আসুন বলছি। আমি জানি মাসিমা, এই উত্তরপাড়ার বস্তিটা আপনাদের বাঁচার একমাত্র আশ্রয়স্থল আমি জানি, কিন্তু কি করব বলুন মাসিমা, এটা তো আমার চাই। আমাকে বলতে দিন, তারপর আপনি বলবেন। হ্যাঁ, আমি আমার লোকগুলোকে পাঠিয়ে ওইখানে বসে বসে দেখছিলাম, খেলাটা বেশ ভালোই চলছিল। কোথা থেকে রামু এলো, আপনি তাকে তোল্লায় তুলে দিলেন। এটা কিন্তু আপনি ভালো করেননি মাসিমা। নিন, এইবার আপনি বলুন। হ্যাঁ, ওই রাম তোর মতো জানোয়ারকে মারবে শয়তান, তোর মতো জানোয়ারকে মারবে। দেখেছো মাসিমা বলে ডাকলাম, ছেলে হিসাবে 3টি কর্তব্য পালন করতে এলাম, 1 প্যাকেট মিষ্টি দিলাম, পায়ে প্রণাম করলাম, আর আমাকে কি সব বলছে। না বাবা, বয়স্ক মানুষের গায়ে হাত তুলে আমি মহামারী পাপ করেছি। ও মাসিমা, ও মাসিমা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন মাসিমা। হ্যাঁ, ক্ষমা। মরবি, তুই মরবি শয়তান। আমার মতো মায়ের গায়ে তুই হাত তুলেছিস, ভগবান আছে, তুই মরবি শয়তান, তুই মরবি। ও মাসিমা, ও মাসিমা, অভিশাপ দেবেন না, অভিশাপ দেবেন না মাসিমা, অভিশাপ। আমি রাবণ, রাবণ রে রাবণ, আমাকে অভিশাপ দাও। একটা কথা বলি মাসিমা, একটা কথা বলি, রাবণের অভিধানে কোনো ম ছাড়া অন্য কোনো শব্দ নেই, আর রাবণ যা বলে তাই করে মাসিমা। আর যাওয়ার সময় 3 নম্বর কাজটা করেই যাই। না বাবা, আপনার বয়স হয়েছে, আপনার সঙ্গে ওটা করলে পাবলিক আমাকে হেভি খেলাবে, তাই আপনার বয়সের কথা ভেবে আমি ভালোই ছেড়ে দিলাম মাসিমা। হ্যাঁ, আর 1 সপ্তাহের মধ্যে এই বস্তিটাও আপনি ভালোভাবে ছেড়ে দেবেন। মাসিমা, এই মিষ্টির প্যাকেটটা কিন্তু এনেছি আপনার জন্য। আপনার বয়সের কথা ভেবে সুগার ফ্রি রসগোল্লা এনেছি, আপনি খাবেন। আপনি না খেলে না আমি ভীষণ কষ্ট পাবো। আমার তোমার চরণ তলে বন্দনা গায়। ও মাসিমা, ও মাসিমা, ওই মিষ্টিটা আপনার আর এই মিষ্টিটা আমার। নন্দিনী, আমি হয়তো আর পারবো না রে মা, আমি আর একদম বলো না বাবা, বাবা। নন্দিনী, আমার কথা শোন না, আমার কথাটা শোন মা, আমার কথাটা শোন। কোনো কথা শুনবো না, আগে তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। বাবা, বাবা শিগগির এসো বাবা। আরে কি হয়েছে, চিৎকার করছিস কেন? কি মাধবীর কি অবস্থা? আরে মাধবীকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। দাদা না, আগে আমার কথাগুলো শোনো, তারপর তোমাদের যা ইচ্ছা হয় তোমরা তাই করো। দাদা শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। আমার রামুর জন্মের গোপন ইতিহাস। আজ থেকে প্রায় 25-30 বছর আগেকার কথা। দিনটা ছিল ঝড় জলের রাত, আর ওই বস্তিতে যখন হচ্ছিল আনন্দ উৎসব, ওই সূর্যকান্ত বর্মন আমাদের বস্তিটা দান করেছিলেন। তখন প্রায় রাত 10টা বাজে।
আমি হাসপাতালের ডিউটি ছেড়ে বাড়িতে আসছিলাম, তারপর তারপর হঠাৎ দেখি আমি রাঘব ঘোষাল, ওই রামায়ণের কালনামি আর মহাভারতের শকুনির ককটেল মার। আমার সঙ্গে বেইমানি। ওই সূর্যকান্ত বর্মন ওই উত্তরপাড়া বস্তিটা আমার নামে লিখে দেবে বলেছিল, কিন্তু তা না করে ও শালা দান করে দিল ওই উদ্বাস্তুদের। শালা আমিও ছাড়বো না। আমার সঙ্গে বেইমানির বদলা নিতে ওর গাড়ির ব্রেক পাইপটা আমি লোক লাগিয়ে কেটে দিয়েছে। আর এদিকে ওর বউ দেবী বর্মন হাসপাতালে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আর সেই খবর পেয়ে ও ছুটতে ছুটতে আসছে ওর ছেলেকে দেখবে বলে। এসে কি দেখবে? দেখবে ছেলেটা মরা। এই ঝড় জলের রাতের জন্য আজ হাসপাতালে স্টাফের সংখ্যা কম। দেবী বর্মনের এখনো জ্ঞান ফেরেনি, আর সেই সুযোগে ও ওর ছেলেটাকে চুরি করে নিয়েছে। তার জায়গায় একটা মরা ছেলেকে শুইয়ে দিয়ে এসছি। এবার এই বাচ্চাটাকে আমি আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবো। তারপর রাতের অন্ধকারে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এদিকে ছেলেও নেই, ওদিকে বাপও থাকবে না। তারপর ওই বর্মন বাড়ির নাটক সাজাবো আমি। সিম্প্যাথি দিয়ে ওদের বাড়ির প্রত্যেকটা সদস্যকে আমার কাছে নিয়ে আসবো। আর ওই বাড়ির বড় ছেলে ওই রাজ বর্মন ওকে ভুলভাল বুঝিয়ে আর ভুল ইঞ্জেকশন করে ওকে তৈরি করবে একটা সাইকো পেশেন্ট। আর তারপর আমি হব ওই বর্মন বাড়ির হত্যা কর্তা বিধাতা। নন্দিনী শোনো, আমার রামুকে খুঁজে এনে ওর জন্মের পরিচয়টা একটু দিয়ে দিস। তার মানে তুমি বলতে চাইছো রামু ওই বর্মন বাড়ির দ্বিতীয় ছেলে, মানে রাজ বর্মনের ছোট ভাই রামু? তার মানে রাবণের ছোট ভাই রামু? মা 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 কার কণ্ঠস্বর? কে যেন আমাকে মা মা বলে ডাকছে। ওটা কার ডাক? ওই ডাক শুনে আমার মাতৃ হৃদয়ে এমন করে উতলা হয়ে উঠলো কেন? তবে কি আমার সেদিন ওই রিক্সাওয়ালা ছেলেটাকে ওইভাবে অপমান করার পর থেকে আমি কেন জানি না এত অস্থির হয়ে উঠেছি। কিন্তু কেন? ওকে, ওর সাথে কি সম্পর্ক আমার? ভেতরে আসতে পারি? কে? তুমি এখানে এসেছো কেন? আপনাকে দেখতে এসেছি। আমাকে দেখতে? কিন্তু কেন? জীবনের 30টা বছর যাকে আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি, যাকে একটু স্পর্শ করার জন্য আমার এই বিপুল ভেতরটা গুমড়ে গুমড়ে কেঁদেছে, একমাত্র আপনিই পারেন তার সন্ধান দিতে। আমি তোমার কথা কিছু বুঝতেই পারছি না। জানেন, আমি ওই পালিত মায়ের কাছে আমি মানুষ হয়েছি। ছোটবেলা থেকে অনেকভাবে আমি জিজ্ঞেস করেছি আমার জন্মের ইতিহাস, কিন্তু কেউ কোনোদিন বলতে পারেনি। আমি তো ধরেই নিয়েছিলাম যে আমার মতো অনাথ শিশুদের কোনো জন্মের ইতিহাস হয় না। আমি হয়তো কোনো পাপের ফল। জানেন, ছোটবেলা থেকে ওই মা আমার একটু বুঝতে দেয়নি আমি মাতৃহীন। জানেন, আজ আমার ওই পালিত মা হাসপাতালে ভর্তি। কি বলছো কি তুমি এসব? আজ থেকে 30 বছর আগের একটা ঘটনা। 30 বছর? 30 বছর আগের ঘটনা? কি সেই ঘটনা? আর কে তোমার মা? আমার মা সেই সময় একটা হাসপাতালের নার্সের চাকরি করতেন।
হাসপাতালে হাসপাতালে নার্স হাসপাতাল কি নাম বলো তো তোমার? কি নাম তোমার মায়ের বলো? মাধবী। মাধবী! তারপর সে ছোটবেলা থেকে খোকা! মা গো, আমি অনাথ নই মা, আমি অনাথ নই, আমি বেজম্মা নই মা। না বাবা না, তুই অনাথ নোস বাবা, তুই অনাথ নোস। ওরে আমি সেদিন অজান্তে তোর গায়ে হাত তুলেছিলাম। যে জমিতে তোর অধিকার, আমি সেই জমিটাই কেড়ে নিতে চেয়েছিলাম বাবা। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না মা। মা গো, জীবনের এতগুলো বছর আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাওয়ার সুযোগ পাইনি। আজ আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, তুমি দেবে মা? বল খোকা, বল কি চাই তুই মা গো, বল। জীবনের শেষ কটা দিন তোমার এই স্নেহ শীতল কোলে আমাকে একটু ঠাঁই দেবে মা? ওরে খোকা, আমিও তো চাই তুই আমার কাছে ফিরে আয় বাবা, কিন্তু তোর দাদা ওই রাজ। না না মা, না, আমি আর কারোর সঙ্গে তোমাকে ভাগ দেবো না মা। তুমি শুধু আমাকে সঙ্গে যাবে মা। আমি তোমাকে একটা অনেক দূর নিয়ে যাবো, যেখানে শুধু শান্তি আর শান্তি, শুধু তুমি আর আমি থাকবো মা। সেখানে তুমি আর থাকবো, যাবে তো মা? তুমি কথা দাও, তাহলে চলো মা। না 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 বাবা, না এখন নয়, আর একটা দিন, আর একটা রাত তুই আমাকে ছেড়ে কাটা বাবা। জানিস খোকা, কাল না আমার জন্মদিন। হ্যাঁ রে, সেই জন্মদিন উপলক্ষে তোর দাদা রাজ না একটা অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠান শেষ হলে আমি সব কিছু ছেড়ে তোর হাত ধরে চলে যাব অনেক দূরে। ঠিক আছে মা। এখন চলে যা বাবা, এখন যা। তোর দাদা রাত যদি জানতে পারে, চলে যা বাবা, চলে যা। আমি আসছি মা। কালকে আমি তোমার শুভ জন্মদিনে আমি আসবি বাবা, শুভেচ্ছা জানাতে আসবো মা। আসবি বাবা, আসবি আমি খোকা, আসছি মা। আসবি খোকা, আসবি খোকা। আমি আসছি মা। এত পাপের মধ্যেও কোথাও এতটুকু আমি পুণ্যের কাজ করেছিলাম, তাই তো ঈশ্বর আমার হারানো সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। রাঘব ঘোষাল, এইবার তোমার প্রত্যেকটা কাজের হিসাব তোমাকে দিতেই হবে। কিন্তু রাজ, আমি রাজকে কেমন করে বোঝাবো, কেমন করে? না, আগে রাঘব ঘোষাল, তারপর আমি রাজকে বোঝাবো। হিসেব ম্যাডাম, আপনার কারখানার হিসেব একটা পেয়েছি, বাকিটা কাল তো হবে না, কাল তো আপনার শুভ জন্মদিন। এই নিন ধরুন ম্যাডাম। রাঘব ঘোষাল, খাতার হিসাব তো ঠিক মিলে যাবে, কিন্তু আমার জীবন অঙ্কে যে হিসাবটা তুই গড়মিল করে দিয়েছিস তার কি হবে? এসব আপনি কি বলছেন ম্যাডাম? এতদিন যে রহস্যটা লুকিয়ে ছিল সেটা আজ না জানতে পারলে তোর আসল চরিত্রটা আমি জানতেই পারতাম না। আসল চরিত্র মানে? এসব কথা আপনি কি বলছেন ম্যাডাম? আমি তো কিছুই বুঝতেই পারছিস না, তাই না? বেঈমান, বিশ্বাসঘাতক, নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুই আমার সদ্যজাত শিশু সন্তানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিলি। তুই আমার স্বামীকে গাড়ির ব্রেক ফেল করে মেরেছিলিস। কেন? মিথ্যে ম্যাডাম, সব মিথ্যে। এই রাঘব ঘোষাল, চুপ, একদম চুপ। কাল আমার জন্মদিন,
আমি চাই না শুভ দিনে কোনো অশুভ কাজ করতে, কিন্তু পরশু সকালে তোর মুখ যেন আমি এই বাড়িতে আর দেখতে না পাই। রাত যদি এই বিষয়ে কিছু জানতে পারে তাহলে তার পরিণতিটা কি হবে আশা করি বুঝতে পারছিস। মনে থাকে যেন। পরিণতি কার পরিণতি যে কি হবে সেটা কাল তুই জানতে পারবি দেবী বর্মন। তোর ছেলে রাজ সেটাই জানবে যেটা আমি ওকে বলবো। আর বলবো ওই বস্তির লোকেরা যুক্তি করে ওই রামুকে তো সব ভাই সাজিয়ে তোর সমস্ত সম্পত্তি লিখিয়ে নিতে চাইছে। হ্যাঁ, আর তোর মাও তাকে সমস্ত সম্পত্তি লিখে দিতে চায়। তাই রাজ, তোর একমাত্র পথের কাটা হলো তোর মা ওই দেবী বর্মন। আমি রাঘব ঘোষাল। সবাই জানে আমি শাল একটা বেইছারামি মাল। তাই বুঝবি দেবী বর্মন, দেখ কেমন লাগে। আজ ম্যাডামের জন্মদিনে এই বর্বর মিলে একবারে সেজে উঠেছে। আর বলতে ছোট বাবুর মায়ের জন্মদিন বলে কথা। তা কেন হবে না? আরে ছোট বাবু তো মায়ের জন্য সব করতে বদ্ধপরিকর একেবারে। হ্যাঁ, কিন্তু কিন্তু আমাদের ছোট বাবুকে তো দেখতে পাচ্ছি না, গেল কোথায়? ভগবান কা নাম লিয়া শয়তান হাজির হো গিয়া। আরে ঘোষাল, আজ তোমাদের হাতে মদের বোতল কেন জানো তো? আজ আমার মায়ের শুভ জন্মদিন। তা না হলে কেলানি একেবারে বাঁধা ছিল। হ্যাঁ, আর তারাপীঠ ভ্রমণ ফ্রি, আর সাইট সিন হিসাবে চিতার মহাশ্মশান। ওই রামকে আমি বনবাসে পাঠিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করবেন না। ওই রাম, রাম বলতে মনে পড়ে গেল, তোমরা রামের নিয়ে এত টেনশন করছো কেন? আরে বাজার থেকে একটা 3x রাম আনবে, গ্লাস রাম ঢালবে, ও ব্যাস রাম ফিনিশ। কিন্তু ছোট বাবু, হ্যাঁ, ওই রামের চিতা কিন্তু জ্বালাতেই হবে ছোট বাবু। আমি সব জ্বালাবো, তবে আজ আমি আমার মাকে না, হ্যাঁ মাকে না একটা স্পেশাল গিফট দেবো। কিরকম কিরকম? হ্যাঁ। আরে সত্যি আপনার মা খুব ভাগ্যবতী। হ্যাঁ। তা না হলে কিন্তু সন্তান গর্ভে ধারণ করতে পারি। শুভ জন্মদিন ম্যাডাম। শুভ জন্মদিন। মা মা শুভ জন্মদিন, মা শুভ জন্মদিন। তুমি তোমার সন্তানকে আশীর্বাদ করো। আশীর্বাদ করি বাবা, আমার পরমায়ুনিধি বেঁচে থাক। ওমা, আজ এই জন্মদিন উপলক্ষে আমার একটা খুব ইচ্ছা, আমরা সবাই মিলে একটু নাচ করব মা, মিউজিকের তালে তালে নাচ করব। ভালো কথা বাবা। রেডি? তোমরাও নাচবে? হ্যাঁ ছোট বাবু, ওয়েস্টার্ন মিউজিকটা চালিয়ে দিন। তোমাদের সবার নেশা হয়ে গেছে, যাও যাও ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। আচ্ছা ছোট বাবু, ভিতরে খাওয়ার ব্যবস্থা? যাও না, লুচি আর পাঁঠার মাংস আছে, যাও যাও যাও। আচ্ছা, ওকে ওকে ছোট বাবু, ওকে ওকে ওকে। শুভ জন্মদিন ম্যাডাম। রাজ, তোকে একটা কথা বলবো বাবা। আমি তোমাকে একটা কথা বলবো মা। হ্যাঁ, সত্যি সত্যি আমি কি তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি মাগো? কেন? সত্যি সত্যি আমি কি অপদার্থ? তুই কেন এই কথা বলছিস বাবা? কেন বলছিস আজ? ও মা, মা জন্ম থেকেই তো তোমাকে চিনে এসেছি, তোমাকেই তো মা বলে জানি। ও মা, কেন মনে হচ্ছে বলো তো? আমার ভালোবাসা, তোমার ভালোবাসা, স্নেহের পরশ, সেই মাতৃত্ব কেমন যেন দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে গো মা। হ্যাঁ মা,
হ্যাঁ মা, আমি ছোটবেলায় খেলা করতে গিয়ে যখন পড়ে যেতাম তুমি কোলে তুলে আমাকে আদর করে নিতে মা। ওই শীতের দিন তোমার আঁচলের মধ্যে আমাকে ঢুকিয়ে রাখতে মা। কিন্তু কিন্তু কেন মনে হচ্ছে গো মা, কেন কেন সেই স্নেহের পরশ, সেই সেই মাতৃত্ব ওই দূরে কে যেন নিয়ে চলে যাচ্ছে গো মা। না না বাবা না, তুই ভুল করছিস বাবা। ওরে আমি যে তোর হ্যাঁ, তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। হ্যাঁ, আমি কিছু জানি না। আমি রাবণ, রাবণ রে রাবণ। রাবণের কাছে কোনো দয়া নেই, মায়া নেই। রাবণরা সারা জীবন না, ওরে ওরে বাবা তুই ভুল করছিস বাবা। যে এসেছিল সে তো ছোট ভাই। রাবণের অভিধানে কোনো ভাই নেই। রাবণ এই বর্মন ভিলার একমাত্র মালিক। এইবার এইবার দেবী বর্মন তুই বুঝতে পারবি রাবণের রূপ সবাই দেখেছে। এবার তুই বুঝতে পারবি রাবণকে কেমন ছেলে পেটে ধরেছিস। দেখ মারিস ও না, ও ও মা, মারিস ও না মা, ও 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 মা, তোমার খুব কষ্ট হয়েছে না মা? এই 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 জানো তো মা, তোমার এই ম্যানেজার দিনের পর দিন আমাকে ভুল ইঞ্জেকশন দিয়ে আমাকে সাইকো পেশেন্ট করে তুলেছে মা। কে আছিস? আমার মায়ের জন্য জল নিয়ে এলো, জল নিয়ে এলো মা। আমাকে ক্ষমা করে দাও মা। ও মা, ও মা, ও মা, ও মা, আমাকে আমাকে ক্ষমা করে দাও মা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার পায়ে ধরছি মা, আমাকে ক্ষমা করে দাও। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্ম। ওই দেখো মা মহাপ্রস্থানের পথ, ওই পথ দিয়ে তুমি স্বর্গে চলে যাও মা। তেরি উंगली पकड़ के चला, ममता के आंचल में पला, মা ও মেরি। এখানে মরেছে কৌশল্যা, আর ওখানে মরবে রাম। মা, মা, আমি তোমার শুভ জন্মদিনে ফুলের তোড়া নিয়ে এসেছি মা। তোমার শুভ জন্মদিনে শুভেচ্ছা জানাতে। মা গো, মা, মা এরকম ভাবে শুয়ে আছে কেন? মা, ও মা, মা গো, কথা বলো মা। তোমার তোমার খোকা এসছে মা, তোমার হারিয়ে যাওয়া খোকা এসছে গো মা। তুমি একটু কথা বলো মা, তুমি একটু কথা। মা, তুমি কথা বলো মা। মা গো, আমি যে সব ব্যবস্থা করে এসেছি মা। তোমাকে নিয়ে আমি শান্তির ঠিকানায় চলে যেতাম মা, যেখানে শুধু শান্তি আর শান্তি। মা গো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। কথা বলো মা। মা, মা তুমি দেখো মা, তোমার ছেলে এসেছে মা, তুমি দেখো। আরে রামু, তুই এখানে কি করছিস? কি করছিস? উত্তর দে। এই জানোয়ার রামু, শালা, আমার জীবনটা তছনছ করে তোর শান্তি হয়নি। তুই আমার মাকে মেরে দিলি। বিশ্বাস কর, আমি মারিনি, আমি মারিনি। কে মেরেছে? ছোট ছোট বাবু। শুনে রাখ শুয়োর, কলির নামের বিচারে অন্যায়ের একটাই শাস্তি, মৃত্যু। আমাকে আমাকে বাঁচতে দে। আমাকে বাঁচতে দে। আমি তো
সাবধান রাঘব ঘোষাল, এবার তোকে করাবো রাম দর্শন। রাবণ, এইবার তোকে আমি করাবো রাম দর্শন। তোমরা যুদ্ধের দামামা বাজাও। রাবণের যুদ্ধ হবে, রাবণের সঙ্গে রামের যুদ্ধ হবে। যুদ্ধের দামামা বাজাও, যুদ্ধের দামামা। জ্বলছে জ্বলছে, সারা উত্তর পাড়া বস্তিটা জ্বলছে। এখনই সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। নন্দিনী, বাবা বাবা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। নন্দিনী, সব শেষ হয়ে গেছে নন্দিনী। শেখরের পুরো পরিবারটা পুরো একদম শেষ হয়ে গেছে। বাবা, আর কিছু করার নেই। তবে একটা কথা মনে রাখিস নন্দিনী, যতক্ষণ এই তোর বাবা দেহ প্রাণ আছে, ততক্ষণ এই উত্তর পাড়া বস্তির বাঁচানোর জন্য সার্বিকভাবে চেষ্টা করবে। তুই ওই দিকটা মাধবীকে দেখ, আমি বরং ওই দিকটা দেখি। সাবধানে সাবধানে বাবা, সাবধানে। জানি এখন আর কিচ্ছু করেননি। গ্রামের মানুষের এতদিন যে বাঁচার প্রচেষ্টা, বাঁচার লড়াই সব শেষ হয়ে গেল। আর এই সব কিছু পিছনে আছে ওই রাজ আদিত্য বর্মা। ছোট করে রাবণ এসে গেছে পদ্ম বনে করতে খেলা বধুর শোনে। এসে গেছে পদ্ম বনে করতে খেলা বধুর শোনে। করলে মানা শুনবো না তো, খাবো চুমা চাঁদ বদনে। ছোট লোক একটা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এ পাখি হবি নাকি আমার বউ বউ বউ? এত কিছু করার পরেও তোর এখনো সাত মেটেনি, তাই না? আরে বাবা, লতা গাছের বোন আর রাবণের বোন সবসময় এগিয়ে চলে। এই গ্রামের সাধারণ মানুষগুলোকে সর্বনাশ করে এখন তো সাত মেটেনি। কি চাই এখানে? সাধারণের মধ্যে অসাধারণটা টুক করে তুলে নিয়ে বাড়ি বসানোর জন্য এসেছি রে। এই, আজ আদিত্য বর্মন ছোট করে রাবণ। সাবধান, এক পায়ে গেলেন না। এ মা, এই সাবধানটাকে বাড়ি, অসাবধানটাকে সঙ্গে নিয়ে এসেছি। দয়া মায়া মমতা আমার ফুল সজ্জার করার জন্য বিছানাটা সাজাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা বাজারে গেছে ফুল কিনতে। তোরা আমার ফুল সজ্জা। খারাপ লাগছে? প্রতিবাদ করার ইচ্ছে হচ্ছে? প্রতিবাদ যদি করতে হয় যাত্রা মঞ্চ থেকে চোখটা ফিরিয়ে নিন। প্রতিবাদ করতে যদি ইচ্ছা হয় যাত্রা মঞ্চ থেকে চোখটা ফিরিয়ে নিন। ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, আমার বাড়ি আপনার বাড়ি, প্রত্যেকের বাড়ির পাশে প্রত্যেক দিন এই ঘটনা ঘটছে। তখন প্রতিবাদ করুন, যত প্রতিবাদ যাত্রা মঞ্চে। আজও 3.5 বছরের শিশুকন্যা খুন হচ্ছে, 72 বছরের বৃদ্ধা, অসহায় বৃদ্ধা ধর্ষিতা হচ্ছে। ভাইয়ের বুকে একটু জমির জন্য কোপ চালাতে পিছু হচ্ছে না। আসুন, ভারতবর্ষের অলিতে গলিতে রাবণরা লুকিয়ে আছে। আমরা সবাই হাতে অস্ত্র তুলে নিয়ে সেই রাবণদের ধ্বংস করি। তাহলে দেখবেন ভারতবর্ষ আবার জগতে সবাই শ্রেষ্ঠ আসন পাবে। এই, তুই কি ভাবলি আমি ভালো হয়ে গেছি? আমি ভালো হই না রে। আমি রাবণ রে। কবাডি খেলবো, কবাডি। ওই শয়তানটা নন্দিনী বোনটাকে দল করে তুলে নিয়ে গেল। তোমরা কি এত বাঁধাও? তাহলে আমার বোনের মতো ওই নন্দিনী বোনের জীবনটা শেষ করে দেবে। না, আমি দেরি করলে হবে না। আমাকে এখনই যে ওকে বাঁচাতে হবে। তার আগে মাত্রা মতের খবরটা দিতে হবে। মাত্রাল মোতা আমাদের বিদায় ঘন্টা বেজে গেছে। যে পাপ আমি করেছি, রামের প্রতি যে অন্যায় আমি করেছি, তার প্রত্যেকটা মুহূর্তে আমাদের বিবেককে যে শেষ করে দিচ্ছে, আমরা সেটা দগ্ধে বুঝতে পারছি। কি করবো এখন? আমি কি করে বাঁচাবো? প্রত্যেকটা অন্যায় অধর্মের বিচার আজ হবে, এখনই হবে, আর এখানেই হবে। কে তুমি? কলির রাম। তাহলে আমাদের বাঁচাও। আমরা যে আর পারছি না, আমরা যে অত্যাচার আর নিতে পারছি না। প্লিজ আমাদের এই অন্যায় থেকে একটু রক্ষা করো। বাঁচাবো, ঠিক বাঁচাবো। অন্ধকার মোচন করতে যেমন আলোর জন্ম হয়, তেমনি রাবণের মৃত্যুর জন্য তো আমারই উত্থান। তার আগে তুই আমার হাত থেকে তো বাঁচ। তুই কি ভেবেছিস
তুই কি ভেবেছিস সকলের ছদ্মবেশের আড়ালে তুই তুই এই বস্তি রক্ষা করবি না? এই প্রতীক যখন দায়িত্ব নিয়েছে এই বস্তি কেউ ফিরে পাবে না। রাঘব ঘোষকে খুন করেছিস তুই, তার আগে আমি দেখতে চাই তুই কে। রামও নয়, রাম, কলির রাম। অন্যায় অত্যাচার সহ্য করতে করতে আজ তোদের সেই চেনা রামু কলির রাম হয়ে উঠেছে। রাম। চুপ! সবচেয়ে বেশি বেঈমান বিশ্বাসঘাতক তুই। সেদিনই ভুল করেছিল কিন্তু আজ ভুল করবো না। সেদিন গায়ে হাত তুলতে পারিনি কিন্তু আজ তোকে আমি বুঝিয়ে দেবো। দাঁড়াও প্রতীক, দাঁড়াও। বিন্দু এখনো তুই? আমি কারণ অন্যায় না করে ও অনেক অনেক শাস্তি পেয়েছে। তার মানে সেই দিন রাম কোনো দোষ করেনি, জোর করে রাবণ আসল দোষ করেছে ওই শয়তানটা আমার মেয়ে নন্দিনীকে তুলে নিয়ে গেছে। কি বলছো কাকা? কি বলে? না না, যেমন করে হোক নন্দিনীকে বাঁচাতেই হবে, যেমন করে। দেখি রামু তুই, ও তার মানে তুই সেদিন রাম সীতা আমাদেরকে উদ্ধার করেছিলিস। সেই যুগে রাম সীতাকে উদ্ধার করেছিল, এই যুগে কলি রাম হয়ে তুই কলি সীতাকে বাঁচা বাবা, তুই বাঁচা। বাঁচাবো মা, বাঁচাবো। একটা কথা তোমরা সবাই মনে রাখবে, অধর্ম কোনোদিন যুদ্ধে জয়লাভ করেনি। এইবার সততার তীরটা বিঁধবে বুকে, আর পাপের রাক্ষসটা পড়বে ঝুঁকে। চিরকাল পাপ করে যাবে, আমরা কিছুতেই ছাড়বো না। তোমরা চিন্তা করো না, রাম যখন এসে গেছে তখন সবার বুকে সেই ভালোবাসা থাকবে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এইবার রামের হাতে কেমন রাবণের মৃত্যু হয় তোমরা সবাই দেখো। রাবণ বিসর্জন হবে, রাবণ বিসর্জন। তোমরা বাজনা বাজাও, রাবণের বিসর্জনের বাজনা বাজাও। শয়তান বল, আমাকে কেন এখানে এনেছিস? কি চাই তোর? এই লুচি আর পাঁঠার মাংস খাওয়া বলে প্রথম ওই ক্যাবলা তোর বাবা রামু এক এক করে সবাইকে শেষ করে দিয়েছি। এইবারে তোকে ভোগ করতে পারলে রাবণের 16 কলা পূর্ণ হবে। এ বাবা, এটা তো রামুর ইয়ের সঙ্গে আমি একটু ইয়ে করবো। ইয়ের বাজনাটা তো বাজা। এই থলা বাঁধা এবার তুই আমার হাতে লাঠির বাড়ি মার খাবি। তুই আমার মনে ছলবনাট করেছিস, কিন্তু এই নন্দিনী মনে ছলবনাট করতে পারবি না। তুমি এসব কি বলছো ক্যাবলাদা? ক্ষমা করে দে বলি, ক্ষমা করে দে। এই শয়তান সেদিন মিথ্যে কথা বলে রাবণ নামে দর্জিতে বলেছিল। তার মানে বিন্দিয়ার খাবি? খাবো না রে শয়তান, খাবো না। আজ এই লাঠি লাগাতে তোকে ছেদ করে দেবো। মারো ক্যাবলাদা, মারো শয়তানটাকে মারো। ওকে মেরেছি লাঠি লাগাতে, শয়তান তোকে মারবো ভালোবাসা। কোনো রামু এখানে আসতে পারবে না রে, কারোর ক্ষমতা নেই আমার হাত থেকে তোকে আজ বাঁচাবে। এই বস্তির সবাই এক এক করে দূরে সরে যাবে তোর কাছ থেকে, কারোর ক্ষমতা নেই। কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এ ভাই তো, এ মা, এই সবাই দেখো আমার 30 বছর হারিয়ে যাও ভাই এসছে। ও মা, কি খুশি। তাহলে আমার মা সত্যি কথা বলেছে, আমার ভাই ছিল। ওহে মা, এ ভাই আয় বুকে আয় ভাই, আয় বুকে আয় রে ভাই, আয় বুকে আয় রে ভাই, আয় প্লিজ আমার বুকে
ক্ষমা করে দে ভাই, মানুষ তো ভুল করে। হ্যাঁ আমি তো তো দাদা, আমার ক্ষমা করে দে। ওই নন্দিনী আমার বউ না, তোর বউ, আমার বউমা, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে রে ভাই, আমাকে ক্ষমা করে। আমরা দেবো রে। আজকে শেষ থেকে আমরা ছাড়বো। আমার জীবনটাকে তুই শেষ করেছিস জানোয়ার, আমার দাদাকে তুই শেষ করেছিস, তাই আমার হাত থেকে তোর রেহাই নেই। আর এদের মতো শয়তানটাই সমাজে জন্ম নেয় বলেই এই সমাজটা এত নোংরা হয়ে গেছে। কি হয়েছিস আমার? অনেক করেছিস চালাকি, এইবার দেখ তার চালাকি। এই নন্দিনী জীবনটা নষ্ট করেছিস, এই বস্তিবাসীকে মেরেছিস, তাই তোর মতো জানোয়ারকে মারতে দেখ। দেখ অনেক চালাকি করেছিস, আজ কি হবে? রামের হাতে তোর মৃত্যু হয়, তুই শুধু দেখে যা। দেখ তোর মৃত্যু হবে। আমার বাবার হাত ধরেছিস তুই। আমার জীবন তোকে আমি এমন মারবো, সবাই মিলে। আমার জীবনটাকে শেষ করেছিস তুই, তাই আমাদের হাত থেকে তোর রেহাই না নেই। না, ওকে আমি এমন ভাবে মারবো যে তড়পিয়ে মারবো। যতটা তড়পিয়ে মেরেছে আমার মাকে, ক্যাবলা দেখে, বস্তিবাসীকে, ওদের মতো রাবণ জন্মাবার আগে আগামী প্রজন্ম ভাববে, এবং আগামী প্রজন্মে এদের জন্মাবার আগে এদের বিবেককে জানান দিয়ে বলবে, ওই দেখ রাবণ মত। দাদা দাদা হি ধর্ম